তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে, এমন তথ্য পাওয়া যায় না। আর ওটা তো চাঁদাবাজি বন্ধেই ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ সিদ্ধান্ত অনুযায়ী তালিকা যারা করা হয়েছে, যারা ফুটপাতে হকার, তাদেরকে 2 সিটি কর্পোরেশন নির্দিষ্ট আইডি কার্ড দিয়ে দিবে, নির্দিষ্ট জায়গা করে দিছে, এয়ারমার্ক করে দিছে 3 ফিট বাই 4 ফিট, আপনারা দেখছেন মার্কিং, তার মাধ্যমে বসবে। তো ওখান থেকে চাঁদাবাজি করার সুযোগও নেই, তারাও চাঁদা দিবে না, তাদেরকে এমনভাবে বলা হয়েছে যে এইটা তাদের অনেকটা অধিকারের মতো, অতএব তাকে ওখান থেকে কেউ সরাইতে পারবে না। চাঁদা তখনই দেয় যখন সে ভালনারেবল থাকে, যে এই জায়গাতেও আমি একে চাঁদা না দিলে বসতে পারবো না। এখন তো তাকে সিটি কর্পোরেশন কর্তৃক নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ওখানে চাঁদাবাজির সুযোগ খুব একটা থাকবে না, সম্ভব। কেননা আমাদের কি বলে কর্তৃপক্ষ চাচ্ছেন চাঁদাবাজ যেই হোক না কেন, পরিচয় যাই হোক না কেন, অতএব তাদেরকে আইনের আওতায় আনা, অতএব আমাদের জন্য সম্ভব, সেই ভাবে আমরা কাজ করছি। আর 58 জন তো বললাম মাত্র 2 দিনে, এর আগে তো গত 2-3 মাস চাঁদাবাজ রেগুলারই ধরা হচ্ছে। মামলার সংখ্যা, ওই পরিসংখ্যানটা আমরা পরে ডিসি মিডিয়ার কাছে জেনে নিন। আমরা এনেছি যে 2 দিন পর্যন্ত আমরা বিশেষ অভিযান চাঁদাবাজদের বিরুদ্ধে, সেই অভিযানে 58 এবং 94 অর্থাৎ 152 জন, 154 জন অ্যারেস্ট করা হয়েছে এই 2 দিনে। চাঁদাবাজি তাদের পরিচয় বা ইত্যাদি আমাদের কাছে মুখ্য না, মুখ্য হলো সে চাঁদাবাজি করে, অপরাধ করে, যেই হোক আমাদের কাছে চাঁদাবাজি, এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় আনতেছি। এগুলো আমাদের তদন্তে বের হয়ে আসবে, তাদের যাদেরকে ধরা হয়েছে তাদের এভিডেন্স বা ইত্যাদি ইত্যাদি নিয়ে প্রশ্রয়দাতা যেই হোক, আমাদের তো মূল বিষয় হলো যে অপরাধী এইটাকে শনাক্ত করা। রাজনৈতিক পরিচয়ে আমাদের মুখ্য না, আমরা তো যারা চাঁদাবাজি তাদেরকে আমরা অ্যারেস্ট করতেছি, সে না পেয়েছেন কিনা পাবো না, অনেক বিষয় আমাদের তদন্তের স্বার্থে কি বলে সবসময় সব কিছু জানানো যাচ্ছে না। আগে আমরা মূল যে 4টা বিষয় ছিল, এই বিষয়ে বলেন, অন্যান্য বিষয়ে সময় থাকলে পরে বলবো। না, বুঝতে পেরেছি। এই যে অভিযান, আমরা কিন্তু শুধু থানা পুলিশ না, থানার পাশাপাশি আমাদের ডিএমপির ডিবি বলা যায় যে অনেক স্ট্রং, এর পাশে সিটিজিসি, অর্থাৎ আসামিদের লিস্ট আমাদের 3 সংস্থার কাছে আছে, 3 ইউনিটের কাছে আছে, অতএব র্যাবের কাছেও আছে ইভেন। অতএব কেউ যদি কি বলে দেয়, কোনো না কোনোভাবে ধরা পড়বে। আমরা চাঁদাবাজ তার চাঁদাবাজের স্থান থেকে ধরবো, তার বাড়ি থেকে ধরবো, সে যদি দিনাজপুর রংপুর চলে যায় সেখান থেকেও ধরে নিয়ে আসবো, অতএব পাওয়ার কোনো উপায় নেই। হ্যাঁ, যারা বলে দিচ্ছে আমাদের তথ্য ফাঁস করতেছে, পুলিশের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এইটা সিদ্ধান্তের বিষয়। এই তালিকা আমাদের নিয়মিত হালনাগাদ হচ্ছে, আমাদের সার্টেন সংখ্যা আছে। আমরা এই তালিকা আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ আমাদেরও ডিএমপিরও 3টা সোর্স থেকে তালিকা সংগ্রহ করা হয়েছে, অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে তালিকা টালি করে সার্টেন সংখ্যার তালিকা আছে, এবং এই তালিকা দিন দিন হালনাগাদ হচ্ছে। যেটা বললাম যে 58 জন হইল তালিকাভুক্ত, এর বাইরে 94 জন ধরা হয়েছে তালিকাবিহীন, মানে তালিকার নাম নাই, কিন্তু তারাও চাঁদাবাজির সাথে জড়িত, আমরা প্রমাণ পেয়েছি, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। অতএব এই 94 জনও তালিকা উঠে যাবে, তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। আমরা মূলত এই 4টা বিষয় নিয়ে আলাপ করতে চেয়েছিলাম। ছিনতাই প্রতিরোধের জন্য গত 2 মাস আমাদের ডিএমপির বিভিন্ন ডিভিশন এবং পুলিশ লাইন থেকে অফিসার ফোর্স নিয়ে ব্লক রেড সহ বিভিন্ন জায়গায় অতিরিক্ত পেট্রোল পার্টি, টহল পার্টি, চেকপোস্ট এবং ছিনতাইকারী ব্যাপকভাবে অ্যারেস্ট করা হয়েছে, এবং এদেরকে যারা যারা করছে প্রত্যেকটা মামলায় ডিটেক্টেড। অতএব এই প্রতিরোধের জন্য ডিএমপি সর্বোচ্চ পরিমাণ সজাগ আছে, এবং তার কি বলে ফোর্স বা অফিসার আছে, তারা সর্বোচ্চ পরিমাণ কাজ করছে। অবশ্যই আমাদের নজরে আছে যারা সন্ত্রাসী, এখন বলা যায় যে তেমন শীর্ষ সন্ত্রাসীদের উপদ্রব নেই, কিছু মিডিয়াম লেভেল বা তাদের নাম ভাঙিয়ে কিছু সন্ত্রাস করে বা ইত্যাদি করে, তারা নিজেদের মধ্যে নিজেরা হয়তো মারামারি করে, কিন্তু জনগণের উপরে আক্রমণটা তেমন একটা নেই। তারপর আমরা তাদেরকে মনিটরিং করতেছি, তাদেরকে অ্যারেস্টের জন্য মনিটরিং আছে, গোয়েন্দা তথ্য দিয়ে তাদেরকে অ্যারেস্টের প্রক্রিয়া চলছে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।